টানটানান! আমরা কিন্তু গ্রামে চলে আসছি আজ থেকে প্রায় ৫ দিন আগে। এর ভিতরে আমি আর ভিডিও-টিডিও করি নাই। কারণ গ্রামের পরিবেশের সাথে একটু মানায় নিতে কষ্ট হচ্ছিল বিকজ অনেক বেশি গরম, যার কারণে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি এবং আমার বাচ্চা সবাই ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গ্রামের আজকে হচ্ছে আমাদের ঈদের আগের দিনের দিন। তো এই দিন আমার মোটামুটি অনেক বেশি কাজ। তো সকাল থেকে উঠেই তো প্রচুর পরিমাণে কাজ করে ফেলছি। তো সেগুলোর ভিডিও করা হয় নাই। তো এখন সানজিদ উঠে পড়েছে, তো ওকে হাত মুখ ধোয়াই দিয়ে আমি হচ্ছে রেডি হয়ে নিব। আর আমি কালকে মেহেদি দিয়েছিলাম, আমাদের গাছের মেহেদি পাতা যেটা সেটাকে বেটে আমি মেহেদি দিয়েছি। আর সানজিদ এই শাড়ির উঠে পড়েছে, তো ও হচ্ছে আবার ব্রাশ ট্রাশ করবে। তো এখন আমি হচ্ছে সকালের যে নাস্তা মানে খিচুড়ি রান্না করব, কারণ সকালে অন্য কিছু এখন আপাতত করবো না। আর এখানে কাপড় চোপড় আছে, সেগুলো ভিজায় দিব, ধুইতে হবে। আজ সকালে নাস্তা হচ্ছে খিচুড়ি রান্না করছি, আর সাথে থাকবে আমের আচার। তো বাচ্চাদেরকে খিচুড়ি দিয়ে দেবো। এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, আমি মরিচও ভেজে নিয়েছি। তো সকাল সকাল খিচুড়ি খেতে কিন্তু ওদের সবার ভালো লাগে, আমার ভালো লাগে না। তো যাই হোক, আজকে ভাবলাম যে খিচুড়ি করি সহজ। আর এটা আমাদের দেখেন গাছের জাম্বল, আমাদের গাছে ধরছে অনেকগুলো জাম্বল, দেখাবো না পরে। তো যাই হোক, ওদেরকে আগে ভাত দিয়ে দিই। ওর আব্বু আবার মানে আমার হাজবেন্ড গেছে বাজারে, কালকে ঈদ, যার কারণে আজকে টুকটাক বাজার করার ব্যাপার আছে অনেক কিছু। খুব গরম গরম খিচুড়ি, এই গরমের ভিতরে গরম খিচুড়ি খাওয়াটা একদম ইম্পসিবল বলতে গেলে। আর তারপর আমার হাজবেন্ডের বয়স, তাই ফলো করতে হচ্ছে। এই যে আমরা হচ্ছে বাইরে বসে বসে খাচ্ছি, বাইরের মনোরম পরিবেশ দেখে, তাই না সারে? সঞ্জিত আসো আসো, সঞ্জিত। পানি খাবা? ঠিক আছে। শেষ করার পরে বাসা একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে ফেললাম, মুছে ফেললাম, ঘর একদম পরিষ্কার করে ফেললাম। কারণ কালকে ঈদের দিন। আর এই যে পর্দাগুলো তুলে ফেলছি, পর্দাগুলো লাগাবো, এগুলো আমার শাশুড়ি ধুয়ে দিল। এই তো পুরো রুম মানে অন্যান্য যত রুম আছে সব পরিষ্কার করে ফেললাম। কষ্ট হয়ে গেছে। এখন দুপুরের খাবারের ব্যবস্থা করতে হবে, 11টা বেজে গেছে। এই তো আর কি, টুকটাক। এই রুমে আমার ঢাকা থেকে সব ফার্নিচার চলে আসবে, আসলে রুমটা অনেক সুন্দর করে সাজাবো। এখনো তো ফার্নিচার আসে নাই, ইনশাল্লাহ যখন ঢাকায় যাব তখন নিয়ে আসবো সব ফার্নিচার। এবং এটা রুমটা আছে, পুরো বাসাটা কালার করতে হবে, প্লাস নিচে টাইলস করতে হবে, অনেক কাজ আছে, পরবর্তীতে আস্তে আস্তে করবো সব। এই তো চলেন দেখি বাকি কাজ আর কি কি করা যায়। আমাদের আব্বু বাজার থেকে কতগুলো জিনিস নিয়ে আসছে, এখন সেগুলো মানে কুটাকাটা করতে বসে পড়েছি। কালকে রান্না বান্না আছে অনেক, তাই এখন সব কুটে রাখবো আর কি। তো আমি একা একা করতেছি। এই যেখানে রসুন আর এখানে হচ্ছে আদা। তো এই তো গরমের ভিতরে বসে বসে বাইরে দৃশ্য দেখতেছি আর হচ্ছে কুটা বাছা করতেছি। আর এই হাতটা অনেক জ্বলতেছে, আমার নখটা অর্ধেক ভেঙে গেছে, এত পরিমাণ জ্বলতেছে। আর যেমন গরম, আমার ননদটা থাকলে অনেক আনন্দ করতে পারতাম, বাট ননদটা নাই, এই জন্য একা একা। আর এই যে আমার শাশুড়ি পর্দা টর্দা সব কাপড় চোপড় একদম ধুয়ে দিয়েছে, ওই আঙুলটা জ্বলতেছে। আর মেয়েদের রংটা অনেক সুন্দর আসছে। তো যাই হোক, এখন ফুটো বাছা করে নেই, এগুলো সব কালকে রান্না বান্নার জন্য। তো অনেক কিছু প্ল্যান করছি, কি কি করব এখনো বলতে পারছি না। মানে প্ল্যান তো অনেক কিছু করছি, বাট করতে পারবো কিনা সেটাই হচ্ছে সন্দেহ। দেখা যাক কি করা যায়। তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর এখন বিকাল, আমি অনেক কাজ করছি, অনেকগুলো মশলাপাতি ব্লেন্ড করছি। ব্লেন্ড করার পর এখন দেখি যে ওরা হচ্ছে দুই ভাই আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে, তাই ভাবলাম যে একটু ভিডিও করে নিই। আর সেই সাথে আমি মেহেদিও দিচ্ছি হাতে, এই যে আমার অবস্থা। তো আমি যে মেহেদি দিচ্ছি, আজকের মেহেদিটা একদমই ভালো লাগে না আমার, কি জানি কি দিলাম। ফার্স্টে ঠিকই হচ্ছিল ভালো, বাট এটা দিতে দিতে আমার শাশুড়ি আবার বললো যে মশলাগুলো ব্লেন্ড করে ফেলো, তাই কাজ করতে যায়। পরে আজ কি করছি আমি নিজে জানি না। তো যাক, শান্তিত কি খাচ্ছ তুমি? আজকে ভাবছিলাম গরু দেখতে যাব, বাট আমাদের গরু নাকি অনেক দূরে, এই জন্য আর যাই নাই। সামিউল যাইতে যায়, পরে আর যাই নাই, নাহলে ভিডিও করতাম। আর শাড়িয়ার গিয়েছিল, শাড়িয়ার যে দেখে আসছে। আমাদের গরু ইনশাল্লাহ কালকে চলে আসবে। খাচ্ছ? মজা? আমি পায়েও মেহেদি দিয়েছি, পায়ে মেহেদি রং হয় নাই। আচ্ছা, আমার মেহেদিটা কেমন হয়েছে? এই তো মেহেদি হাতে দিয়ে এখন বাইরে চলে আসলাম, ভালো লাগছে না আসলে ঘরের ভিতরে। বাসাতে সবাই মানে আমাদের
বাড়িতে অনেক মানুষ চলে আসছে, মেহমান। বাট গরমে আমার একদম বাইরে বেরোতে ইচ্ছে করতেছে না। সামনে কই যায়। আর এই তো আমাদের মেহেদি গাছ। এই মেহেদি গাছ আমি কালকে হাতে দিয়েছি। আজকে তো দুবাই গেছি, কারণ ওকে ভালো করে হয় নাই, এই জন্য আজকে ভাবলাম যে এই মেহেদিটা দিয়ে পরে আবার এটা ছিঁড়বো। এই যে আমাদের মেহেদি গাছ কত বড়। বিকালে একটু মার্কেটে যাওয়ার কথা ছিল, ওইখানে তালের রস নিয়ে যাচ্ছে। বিকেলে একটু কি বলে মার্কেটে যাওয়ার কথা ছিল, আমার শাশুড়ির জন্য একটা গিফট কিনবো। বাট আমার শাশুড়ি বলতেছে আমার এত গরম লাগতেছে, মার্কেটে যাইতে ইচ্ছা করতেছে না। ওনাকে বলতে পারছি না যে আপনার সারপ্রাইজ এটা। আসলে সারপ্রাইজ দিতে চাইছিলাম। এখন দেখা যাক ওর আব্বু নিয়ে যায় কিনা। হয়তো ওর আব্বু যাবে না, কারণ ওর আব্বুরও প্রচুর গরম লাগতেছে, বলে বা মার্কেটে যেতে এখন কষ্ট হচ্ছে। জানি না কি হয়। যদি মার্কেটে যাই অবশ্যই দেখাবো, আর না গেলে তো নাই, ব্লগ এই পর্যন্ত থাকবে। পরবর্তীতে বিদায় নিয়ে নিব। তো আমার মেহেদিটা কেমন হয়েছে বলবেন। আমার এই যে এই সাইডটা প্রথম এই অংশটা আমার ভালো লাগতেছে না, আর এইটা মোটামুটি ভালো হয়েছে। আজকে যেন কিভাবে দিছি বুঝতেছি না, একদমই বাজে লাগতেছে। তো ব্যাপার না, মাঝে মাঝে মেহেদি একটু উল্টোপাল্টা হয়, এটা স্বাভাবিক। এখন এই হাতটাই দিব, আর একদম রাত্রে দিব হচ্ছে ডান হাতে। আর নাও দিতে পারি, দেখা যাক, কারণ রাত্রে কাজ থাকে। হাজার হলো এখন এই বাড়ি ছেলে বউ, আমি একমাত্র বিটার বউ বলতে পারেন। তো এখানে তো আমার অনেক কাজ, অনেক দায়িত্ব থাকে, যার কারণে এখন অনেক কাজ থাকবে, ফ্রি হইতে পারবো না। তো ব্যাপার না, যাই হোক, এরপরে দেখা যাক কি করা যায়। তো কি ময়না, তুমি কি করে বেড়াচ্ছ আব্বু? ভালো লাগছে? তুমি জামরুল খাবা? চলো দেখি তো জামরুল গাছে জামরুল আছে কিনা। আসো আসো, আমার ছেলে জামরুল এত বেশি পছন্দ করতেছে। আর এই যে আমার এই হাতে মেহেদি টান, এই হাতটা একদমই গিজিবিজি করে দিছি ভাই, একদমই মন মানসিকতা ভালো লাগতেছে না। কেউ নাই। হ্যাঁ, আমার ননদের মেয়েটাকে আসতে বলছি, ও আসতে পারতেছে না, কারণ ওর এইচএসসি পরীক্ষা, যার কারণে ওর কোচিং আছে। আর এই যে আমাদের জামরুল গাছ, এত পরিমাণে জামরুল, মানে এই যে নিচে দেখেন একদম সাদা হয়ে আছে জামরুল পরে। তুমি খাবা? কয়টা খাবা? তিনটা খাবা? আর মজার বিষয় কি, ও আচ্ছা, আপনাদেরকে তো বলাই হয়নি। আমি হচ্ছে এখানে তো 2-3 দিন হলো আসছি। আসার পরে আমাদের আম গাছে, মানে মাঠ না, বের বলে, বেরি কাটা হয়, বেরির উপরে আমাদের অনেকগুলো আম গাছ আছে। তো আম গাছে হচ্ছে অনেক আম ধরছে। তো বাসায় কেউ ছিল না, পরে আমার শাশুড়ি আর আমি যে আম পাড়ছি। আর মজার বিষয় কি জানেন, আমি গাছে উঠছি, গাছে উঠে আম পাড়ছি ভাই। গাছে ওঠার পরে এত বেশি গায়ে ব্যথা হয়েছে যা বলার বাহিরে। তারপর অনেক মজা লাগছে, ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল একদম। গাছের মাথায় উঠে আম পাড়ছি, আর আমগুলো অনেক বড় বড়। দেখাবো না পরে, কালকে যদি পসিবল হয় দেখাবো না। তো এই হচ্ছে ব্যাপার। এখন বুঝতেছি না কি করব, কোনো কাজ নাই, কিছু নাই। কাজ হচ্ছে রাত্রের পরে। আমি হচ্ছে কালকের জন্য ডেজার্টগুলো এখন বানায় রাখবো, বানাই বলতে কিছু প্রিপারেশন নিয়ে রাখবো, বাকিটা পরবর্তী সময় হবে। কই যাও? একটা জামরুল খাবা? হ্যাঁ, তুমি জামরুল দেখে বেড়াচ্ছ? নিচে একদম এত পরিমাণে জামরুল পড়ে আছে। আম পাই না, আম যদি এভাবে পড়ে থাকতো কত ভালো হতো। যেগুলো খায় না মানুষ সেগুলো পড়ে থাকে। এরপর রাত্রে হচ্ছে বাচ্চাদেরকে আমি একটু কিছু পটকা আনতে বলছি। পটকা মূলত আমি তারাবাতি আনতে বলছিলাম, বাট ওরা তারাবাতি পাই নাই। মানে এটা আমার আছে ভাসুরের ছেলে, তো পটকা নিয়ে আসছে। তো ওকেই বলছি তুমি ফাটো ভাই, আমি এগুলো ভয় পাই। আমার ছেলেরাও কখনো করে নাই। তারাবাতি হলে দেখতে বেশ ভালো লাগতো রাত্রের বেলায়। হুম, সঞ্জিত, সঞ্জিত, ঈদ মুবারক মাম্মা। এরপরে আমরা চলে আসলাম বাসাতে, আর আমার যে কাজ সেটাই শুরু করে দিলাম। আমি ডেজার্ট বানাবো, যেটা হচ্ছে ক্রিম রোল। ক্রিম রোলটা আমার এর আগে সবাই অনেক পছন্দ করছে, তাই ভাবলাম এবার ঈদে ক্রিম রোলটাই রাখি। এবং আরো অনেক অনেক আইটেম করার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। তো এখানে আমি দুধটাকে গরম করে নিলাম, আর সেই সাথে পাউরুটিতে খিসা বানাই নিছি। তো খিসাটাকে কখন বানাইছি সেটা আমি আসলে আর করি নাই, মানে লেট হয়ে যাচ্ছিল। আর মেজাজটাও গরম, ওর আব্বুকে নরম পাউরুটি আনতে বলছে, উনি উল্টাপাল্টা নিয়ে আসছে, এই জন্য ঠিক মতো হয় নাই। তো যাই হোক, পরবর্তীতে যতটুকুই
হয়েছে, তারপর অনেক বেশি পছন্দ করছে সবাই, অনেক মজা হয়েছে বলছে। তো এটাই আলহামদুলিল্লাহ, সবার পছন্দ হইলে এটাই বড় কথা। লুকস এতটা ম্যাটার করে না। আর সবথেকে বেশি মজা হয়েছিল এটার খিসাটা অনেক বেশি মজা ছিল। তো যাই হোক, এখন আমি টুকটাক একটু ডেকোরেশন করে নিচ্ছি। ওর আব্বুকে বলেছিলাম, মানে আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে বাদাম নিয়ে আসতে, কাঠবাদাম, তো এটা আনতে ভুলে গেছে, তাই আমি হচ্ছে কিসমিস দিয়েই করতেছি। তো ব্যাপার না, কিসমিস দেওয়ার পরও অনেক বেশি সুন্দর আর এবং দেখতেও বেশ ভালো লাগছিল আমার কাছে। তো কিম রোলটাকে রেডি করতে করতে আমার একটু খিদে পেয়ে গেল। খিদে বলতে একটু ক্রেভিংস উঠলো ম্যাঙ্গো খাওয়ার। আর এটা সে আমাদের গাছের আম, যেটা আমি কালকে গাছে উঠে পেরেছি। তো এটাকে কেটে নিলাম। আর এই সময়টা আসলে অনেক বেশি ভরপুর, আমি ফল ফ্রুট খাচ্ছি গ্রামে এসে। আর ফল ফ্রুটের সিজন, যার কারণে আহ মজাও লাগছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এরপরে আমি আমার ক্রিম রোলটাকে ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দেবো, সারা রাত থাকবে। কালকে সকালে সবাইকে সার্ভ করে দিব, মানে নামাজে যাওয়ার আগে ওরা এটা খেয়ে যাবে। তো এই ছিল আমার ঈদের আগের দিনের প্রিপারেশন, সবকিছু টুকটাক দেখাই দিলাম যা যা করলাম। আর আমি রাত্রে তখন একদম শেষ রাতে যে আমার এই হাতে মেহেদিটাও দিলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত থাকলো। আর ও হ্যাঁ, যেটা বলতে ভুলে গেছি, আমি কিন্তু গ্রামে একেবারেই সেটেল হয়ে গেছি। আমি গ্রামে একবারই চলে আসছি আমার ঢাকার বাসা থেকে। অবশ্যই ঢাকায় যাব মাঝে মাঝে। তো যা যা করবো অবশ্যই সবাই আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকের মতো ভিডিওটা পর্যন্ত থাকলো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।